দোলের পরের দিন একটু হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছে হলে এই নিরামিষ মাংসের রেসিপিটা কিন্তু ট্রাই করা যেতেই পারে। নমস্কার বন্ধুরা, খাটাক্স কিচেনে আমি সুদেশনা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ মাংসের একটা সুস্বাদু রেসিপি। চলো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। 500 গ্রামের থেকে সামান্য কিছু বেশি পরিমাণে এখানে মাংসটা রয়েছে। পরিষ্কার করে ধুয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো কমপক্ষে 2 ঘন্টার জন্য। এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, স্বাদ মতন নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মতন হিং এবং 1 চামচ জিরে গুঁড়ো ও 2 চামচ সর্ষের তেল। ভালো মতন মশলাগুলো মাংসের গায়ে কোট করে নেব এবং রেখে দেব এটাকে রেস্টে কমপক্ষে 2 ঘন্টার জন্য। যেহেতু এটা নিরামিষ মাংস, সেই জন্য মাংসের এই মশলাটা কিন্তু মাংসের মধ্যে ঢোকার জন্য মিনিমাম সময়টুকু আমাদের দিতেই হচ্ছে। তো মাংসটাকে একপাশে রেখে একটা পেস্ট বানিয়ে নেব মশলার। তার জন্য নিয়েছি একটা জয়িত্রী, 3-4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, 1/4 জায়ফল, জায়ফলটাকে সাইডে রেখে দিচ্ছি, কিছুটা লবঙ্গ, একটু দারচিনি, 2-3টে ছোটো ছোটো টুকরো, আর নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা জিরে, 1 চামচ গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 থেকে 5টা মাঝারি সাইজের আদার টুকরো এবং 4-5টা কাঁচা লঙ্কা। একটু জল মেলাবো এবং বানিয়ে নেব একটা মশলার পেস্ট, ঠিক এরকম। তো 2 ঘন্টা আমাদের হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চামচ মতন শাহজিরা, আর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা, এবং বাটিতে যেটুকু দই সহ বাকি মশলা মেশানো ছিল সেটুকুও কিন্তু চেঁচে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন হাই ফ্লেমে মাংসটাকে একটু কষিয়ে নেব। মাটন সাধারণত আমি খুব বেশি কষানো পছন্দ করি না, আমার মনে হয় মাটনের যে নিজস্ব ফ্লেভারটা আছে ওটা নষ্ট হয়ে যায়, সেজন্য আমি কিন্তু একটু কম কষাই। এবার মোটামুটি 7-8 মিনিট পরে আমি এতে দিয়ে দিলাম একেবারেই ছোট সাইজের 3টে টমেটো। টমেটো একটু সফট হয়ে আসবে আর মোটামুটি একটু তেলটা ছাড়তে শুরু করলে তখন আমরা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব আমাদের আদা, কাঁচা লঙ্কা সহ বাকি যে মশলার আমরা পেস্ট বানিয়েছিলাম সেটা। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে দেব এবং এটাকে কষিয়ে নেব পুনরায় 7 থেকে 8 মিনিটের জন্য। এটা দেখো একটু তেল ছাড়তে যখন শুরু করছে, মশলাটা যখন কড়াইতে একটু লেগে লেগে মতন যাচ্ছে, তখন কিন্তু জলটা মিলিয়ে দেওয়ার পালা। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল প্রথমে দেব। হালকা ঈষদুষ্ণ গরম জল কিন্তু আজকে আমি ব্যবহার করছি, আর মাটনটা পুরোটাই আজকে কিন্তু কড়াইতেই তৈরি করব। আমরা আজকে প্রেশার কুকার ইউজ করছি না, সময় বেশি লাগবে, সুতরাং হয়তো 2টো স্টেপে আমাকে জল দিতে হবে, আমি সেটা ভিডিওতে বলে দিচ্ছি। তো হালকা ঈষদুষ্ণ গরম জল আমি কিন্তু এর মধ্যে মিলিয়ে দিচ্ছি এবং এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব মোটামুটি 40 থেকে 50 মিনিটের মতন, একেবারেই গ্যাসটাকে কমিয়ে দিয়ে। আমরা আজ কিন্তু কোনো টেন্ডারাইজার ব্যবহার করিনি, মানে কাঁচা পেঁপে জাতীয় কিছু ব্যবহার করিনি। এটাকে দমে দিয়েই কিন্তু এইভাবে রান্না করব, আর ঢিমা আছে, এটা স্বাদ কিন্তু দারুণ খুলবে। অ্যাড করে দিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা 1/4 পরিমাণ জায়ফলের টুকরোটা, আর এটাতে কিন্তু নিরামিষ মাংসের ঘ্রাণটা দারুণ আসে। তো মাংসটা কিন্তু পুরোই প্রায় হয়ে এসছে। অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি, নুন চিনিটাকে ঠিক করার জন্য, আর আমি কিন্তু মাংসটা রান্না করার সময় আরও হাফ কাপ জল অ্যাড করেছিলাম, হালকা উষ্ণ গরম জল। তো দেখো আমাদের নিরামিষ মাংস একেবারে রেডি। গরম ভাতের সঙ্গে এটা মুখে দেয়া মাত্রই কিন্তু হোলির দিনের হইচইয়ের যাবতীয় ক্লান্তি কেটে যায়। অবশ্যই ট্রাই করো আর জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন লাগলো তোমাদের এটা বানিয়ে, আর কোনো সাজেশন থাকলে সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপি নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।